৮৬ বছর বয়সে পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, মালিক, ও দয়ার মাওলা, আপনি আমার ঘরে একটা নেককার সন্তান দান করেন, আমারে একজন নেককার সন্তান দ্বারা পরিপাটি করেন, আমার ঘরটা একজন নেককার সন্তান দ্বারা উজ্জ্বল করেন। আল্লাহর দরবারে ইব্রাহিম নবীর দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা মা হাজেরার গর্ভে হযরতে ইসমাঈলকে পাঠায়া দিছে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। নবী ইসমাইল পৃথিবীর ভিতরে এসেছে। ৮৬ বছর বয়স আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কথা বলতেছিলাম, ইব্রাহিম নবী দোয়া করেছে, আল্লাহ ও মালিক, আমার চক্ষু শীতল একটা সন্তান আমারে দেন, যেটা আমার বংশ বিস্তার করবি, যেটা দিনের খাদেম হিসাবে থাকবি। আল্লাহ তাআলা হযরতে খলিলের দোয়া কবুল করেছেন। মা হাজেরার গর্ভে সন্তান হযরতে ইসমাইলকে পাঠায়া দিছেন। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, আল্লাহ তাআলা এবার পরীক্ষা নেওয়ার জন্য দেখি সন্তানের মায়ায় পড়ে গিয়া আমি যে রব তাকে সৃষ্টি করেছি সে আমাকে ভুলে গেছে কিনা, আমি রব যে তারে মালিক, যে আমি তারে সৃষ্টি করেছি সে কি আমারে ভুলে গেছে কিনা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমার মালিক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করলো, খলিলুল্লাহ, তুমি তোমার সন্তান আর তোমার বিবি হাজেরাকে একেবারে আরবের কিনারায় সফা মারোয়ার পাহাড়ের পিছনে তুমি রেখে আসো। লম্বা কথা সংক্ষেপ, আম্মা জানেরা মনোযোগ লাগায়া দিবেন। আল্লাহর নবী আদেশিত হয়েছে হযরতে ইসমাইল এবং মা হাজেরাকে নিয়া কিছু খাবার, কিছু পানি, কিছু খাবার নিয়া আল্লাহর নবী হযরতে হাজেরা আর সন্তান ইসমাইলকে সফা মারোয়া পাহাড়ের কিনারা থেকে অনেক দূরে মরুভূমি এলাকার ভিতরে আল্লাহর নবী সন্তান হযরতে ইসমাইল আর মা হাজেরাকে রেখে আসছে। যখন মা হাজেরা হযরতে ইসমাইলকে ছেড়ে যখন ইব্রাহিম নবী চলে যায়, মা হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যে আমাদেরকে মরু প্রান্তরে লোকালয় শূন্য, মানুষ নাই, গভীর জঙ্গলা, কোনো মানুষের বসবাস নাই, আপনি আমারে রেখে যাচ্ছেন, আমাদের খবর কে নিবে, আমাদেরকে কে দেখভাল করবে? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ, আমার মালিক তোমাদেরকে দেখবে। একটা বার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। আল্লাহর হুকুমে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান এবং বিবি হাজেরাকে রেখে চলে গেল। যাওয়ার সময় দোয়া করেছিল, আল্লাহর নবী চলে গিয়েছি। লম্বা কথা সংক্ষেপ, একদিন, 2 দিন, 3 দিনের মাথায় খাবার যা ছিল শেষ হয়ে গেছে। হযরতে ইসমাইল পানির জন্য চোখের পানি ছেড়ে কাতরাচ্ছে, কান্নাকাটি করতেছে। বিবি হাজেরা পানি নাই, একবার এদিকে দৌড় দেয় আর একবার ওই দিকে দৌড়ায়, একবার সফায় যায় একবার মারওয়ায়, এর উপরে উঠে এরকম করে করে যখন সময় অতিবাহিত হচ্ছে, সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ঝরাচ্ছে, কলিজা শুকায়া যাচ্ছে। এটা আমরা পুরুষরা যদিও না বুঝি, আমার মারা বুঝবে। সন্তান যখন ক্ষুধা লাগে, সন্তান যখন কান্নাকাটি করে, মা সারা দিনের পিপাসিত ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে খাইতে বসেছে, সন্তানকে ঘুম পাড়ায়া খাইতে বসেছে, সন্তান ওয়া ওয়া করে একটা চিল্লান দিয়া উঠছে, মা খাবার প্লেট থেকে হাত ধুইয়া সন্তানের দিকে একটা দৌড় দিছি, সন্তানকে বুকে নিয়ে গালে চুমু খাইছি। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে, বোন আমার বুঝলাম না, সারা দিন কাজ করিয়া খাইতে বসেছেন, 2 লুকমা খাবার মুখে দিয়ার পরেই সন্তান উঠে গেছে, তারে আবার আদর দেওয়ার জন্য এসেছেন, আপনি তো খানা শেষ করে আসতে পারতেন। মা দুঃখিনী ডাক দিয়া বলে, আমার পৃথিবী একদিকে, আমার কলিজার টুকরা মানিক আরেক দিকে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে বলেন, মা ছাড়া পৃথিবীতে অন্য কেউ নিঃস্বার্থ মহাব্বত করে না। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? আমরা মায়ের কোলে কত প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মা কোনদিন আমাদেরকে দূরে সরাইয়া দেয় না। ছেলে প্রবাসে থাকে, মা দুঃখিনী ফোন করে, মা বলে, বাবা খাইছো কিনা বলো। কিন্তু আরো তো পাশে কত মহিলা, খালা থাকে, চাচি আম্মা থাকে, আরো মামি থাকে, কত সম্পর্কের মহিলা থাকে, শাশুড়ি থাকে, কেউ ফোন দিয়া এই খবর নেয় না, যেই খবরটা মা সর্বপ্রথম নেয়। আমি আসার পথে মায়ের পায়ে সালাম করে এসেছি, মা আমারে বারংবার বলে, বাবা দেশের প্রেক্ষাপট ভালো না, এত দূরে না গেলে কি হয় না, গাড়িরও তো তেল নাই, পাম্পেও তো তেল দেয় না, এত দূরে না গেলে কি হয় না। আমি বলেছি, আম্মা জান জবান দিয়েছি, যদি সেখানে মারা যায় লাশ আনবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আমি আপনার রাস্তায় ছেলেকে পাঠায়া দিয়া আমি মা ছেলের কবরটা, ছেলের মরাদেহটাও দেখি নাই। আপনাদের এই পঞ্চগড়ে 2023 সালে আমি তোলার ডাঙ্গায় প্রোগ্রামে এসেছিলাম, আমার এই কাদিয়ানি গ্রুপেরা আটকায়া ফেলেছিল। আব্বারে ফোন করেছি, বাবা আমারে তো আটকায়া ফেলাইছি। আব্বাই কয়, বীরের পরিচয় দিয়ে আসবা, বিড়ালের মতো আসবা না, যদি মারা যাও আমি শহীদের বাবা হিসাবে কিয়ামতে উঠতে চাই, তবে বিড়ালের বাবা হইয়া বাঁচতে চাই না। পান প্রিয় বন্ধুরা আমার, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, মনোযোগ। বিবি আম্মা জান হাজেরা, মা হাজেরা সন্তান ইসমাইলকে পানি দিতে পারে না, সন্তান পানির জন্য ছটফট করতেছে। এদিকে দেখে মরুভূমির বালু চিকচিক করতেছে, আবার এদিকে দৌড়ায়, আবার ওদিকে দৌড়ায়, একবার দুইবার নয় 7 বার দৌড়াইছি। আমার আল্লাহ কয়, জিব্রাইল জলদি করে ডায়েরি বের করে লিখে রাখো, বাংলাদেশ কেন গোটা পৃথিবী থেকে যত হাজি আসবে, তারা যদি আমার বান্দি হাজেরার মতো সফা মারওয়া সাই না করে, দৌড়া দৌড়ি না করে, 7 বার না দৌড় দেয়, আমি আল্লাহ হাজির হজ কবুল করব না। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লিখে রাখো, হাজির জন্য সফা মারওয়া সাই করা লাগবে। বিবি হাজেরা পাহাড়ের চূড়ায় চড়ে সন্তান, শিশু সন্তান ইসমাইলের দিকে তাকায়। ইসমাইল করুণ সুরে কাঁদতেছে, কান্না করতে করতে কলিজা পর্যন্ত শুকায় গেছে। মা দৌড়ায়া হযরতে ইসমাইলের মুখের ভিতরে মায়ের জিহ্বার লালা দিচ্ছে। এক পর্যায়ে জিহ্বার লালাও শুকায়া গেছে, কোথাও পানি নাই। হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসছে, আওয়াজের পরপরই হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের বুড়া নগুল দিয়ে আঘাত করেছে জায়গায়, জায়গা থেকে পানির ফোয়ারা চালু হয়ে গেছে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? পানির ফোয়ারা চালু হয়ে গেছে। বিবি আম্মা জান হাজেরা, মা হাজেরা পানিটাকে সংরক্ষণ করার জন্য চতুর সাইড দিয়া বালি দিয়া বেরাও, বালি দিয়া বামুন্ডারি দিতেছে, আর পানিকে বলতেছে জমজম
থাম থাম, আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। আমার আল্লাহ বলে জিব্রাইল জলদি করে লিখে রাখো, জলদি করে লিখে রাখো, যদি কেউ অসুস্থ ডাক্তার দিয়া সুস্থ হতে পারে নাই, পৃথিবীর সব ঔষধ যেখানে অকাজু হয়ে যাবে, সে যদি নিয়ত করিয়া জমজম কূপের পানি দাঁড়ায়া বিসমিল্লাহ বলে পান করে, আমি আল্লাহ তারে শেফা দিয়া দিব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, নবী আমার জমজম কূপের পানি এত পানি কই? বাচ্চা, আরবের বাচ্চা, আরবের বাচ্চা পাইপ লাগায়া মোটর লাগায়া পানি তো সাপ্লাই দিতে পারে না, সেখান থেকে পানি উঠে না, পানি কখনো শেষ হয় না, কিন্তু পানি জারকিন দিয়া, গ্লান দিয়া, বালতি দিয়া সেখান থেকে অন্য জায়গায় নিয়া গোটা আরবে পানি সাপ্লাই দেয়, কিন্তু মোটর লাগাইতে পারে না। কেন পারে না? রাসূল বলে, তোমরা কি জানো এই জমজম কূপের তলদেশ কোথায় তোমরা জানো? বলে, না জানি না। রাসূল হাদিসের ভিতরে বলে, জমজম কূপের তলদেশটা হইল হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলে, নবী আমার, আমি আপনারে সন্তান দেই নাই, তবে এত বড় নিয়ামত দিয়েছি হাউজে কাউসার, যেই কাউসার আমি অন্য কোন নবীকে দেই নাই। কথা আমার ওটা নয়, লম্বা কথা, সংক্ষেপ মনোযোগ লাগায়া দিবেন। হাজিরা মন কেমন, কোটি কোটি মন পানি গোটা পৃথিবীতে হাউজে জমজম কূপের পানি নিয়ে যায়, পানি শেষ হয় না। এত পানি আসে কোথা থেকে? খেলাকার, আরো জোরে কোন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর কুদরতি পানির ফোয়ারা চালু করে দিয়েছে। বণিক দল যায়, বিবি হাজেরার কাছ থেকে পানির জন্য অনুমতি চায়। আম্মা জান হাজেরা ডেকে বলে, অনুমতি দেওয়া হবে, তবে অনুমতি তোমাদেরকে দিব, পানি খাইতে পারবা, পানি পান করতে পারবা, কিন্তু এ জায়গায় বসতি থাকা লাগবে, এ জায়গায় বাড়ি করা লাগবে। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। আম্মা জান হাজেরার কথা অনুযায়ী সে জায়গার ভিতরে বাড়ি হয়ে গেল, বসতি হয়ে গেল। লম্বা কথা সংক্ষেপ, শিশু ইসমাইল দিন দিন বড় হচ্ছে, এলাকার সাথীরা খেলাধুলা করে, ইসমাইল খেলতে যায় না, কিনারায় বসে থাকে। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কাছ থেকে পরীক্ষা নেবে। ইব্রাহিম নবীকে বলেছে, বন্ধু খলিলুল্লাহ, যাও তোমার আদরের টুকরা সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। হযরত ইসমাইলের ব্যাপারে ইব্রাহিম নবীর কাছে ওয়ার্ডার এসেছে। আল্লাহর নবী খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান ইসমাইলকে দেখার জন্য 6 বছর, কেউ কেউ বলেছে 8 বছর বয়সে শিশু বাচ্চা সবে কিছু বুঝে, এমন সন্তান 86 বছর বয়সে সন্তান। আবার আল্লাহর পক্ষ থেকে হুকুম, একটু চিন্তা করেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মেঠো পথ ধরে আসতেছে, এসে দেখে বিশাল জনবসতি হয়ে গেছে, কোনটা বাসা খুঁজে পায় না। ছোট ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করে, এটা বাচ্চার নাম ইসমাইল চিনো? বলে, কোন ইসমাইল? যেই ইসমাইল ভদ্র, ওই ইসমাইলের কথা বলেন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। নবীদের সিফাত যারা ভদ্র হয় প্রথম থেকেই ভালো থাকে, কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহর নবী খলিলুল্লাহ বলে, হ্যাঁ অবশ্যই আমার সন্তান ইসমাইল ভদ্র হবে। বলে, হ্যাঁ। কয়ে, ওই যে একটা কুঁড়ে ঘর দেখা যায়, ওই ঘরের ভিতরে মা হাজেরার সাথে সন্তান ইসমাইল থাকে, যান। আল্লাহর নবী খলিলুল্লাহ লম্বা পা বাড়ায়া বিবি হাজেরার ঘরের সামনে গিয়া ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালা ঘরে আসো, আমি আনা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক শোনা মাত্র
স্ত্রী দরজা ওপেন করে দিয়েছে। আল্লাহর নবী খলিলুল্লাহ ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর নবীকে দেখার পরে বিবি হাজেরা ডাক দিয়া বলে, সন্তান ইসমাইল, তোমার বাবা এসেছে, বাবারে সালাম দাও, বাবার কোলে গিয়া বাবার কলিজা ভরায়া দাও। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, ওই মায়ের মনে রইয়া থাকে চিরতরে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, ওই বাপের মনে রইয়া থাকে চিরতরে তাপ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকের ভিতরে নিয়া দুই গালে চুমু খায়া বিবি হাজেরাকে ডাক দিয়ে বলে, বিবি আমার ছোট্ট সন্তান ইসমাইলকে সাজিয়ে দাও, আমি আমার বন্ধুর বাসায় নিয়ে যাব, আমি আমার বন্ধুর দাওয়াতে যাব, আমি আমার বন্ধুর দাওয়াতে যাব। বন্ধু বলেন কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমারে ছেড়ে দাও, আমি বন্ধুর বাসায় যাব। বিবি হাজেরা সন্তান ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে, লম্বা কথা সংক্ষেপ, সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে দিয়েছে। আল্লাহর নবী খলিলুল্লাহ হযরতে ইসমাইলকে সঙ্গে করে নিয়ে হাঁটা শুরু করেছে। মিনা বাজারে নিয়ে গেছে, লম্বা কথা সংক্ষেপ। মিনা বাজারে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সুন্দর করে ডাক দিয়ে বলে, বাবা, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে ছেলে আমার, আমি আল্লাহর কাছ থেকে আদিষ্ঠিত হয়েছি, তোমারে আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে, জবাই করা লাগবে। তোমার হালত কি? তোমার বক্তব্য কি? সন্তানের কাছ থেকে মতামত জানার জন্য বাবা জিজ্ঞাসা করতেছে। বাবা বলতেছে, ছেলে বলো, তোমারে আমার আল্লাহ বলেছে জবাই করব, তোমারে কিছুক্ষণ পরে শোয়া জবাই করে ফেলব। এই দেখো আমার পিছনেই আমি ছোরা নিয়ে আসছি, আমার কোমরে রশিও নিয়ে আসছি। বাবা, আল্লাহ আদেশ করেছে, ফালাম্মা বালাগা মাহু সায়া, আল্লাহ সেই কথাটা কোরআনে নোট করে দিয়েছে। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে ছেলে আমার, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি আল্লাহর পক্ষ থেকে আদেষ্টিত হয়েছি, তোমারে আল্লাহর রাস্তায় জবাই করা লাগবে, বলো তোমার মন্তব্য কি, বক্তব্য কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের ভিতরে পানি নিয়ে ডাক দিয়ে বলে, আব্বু, আপনি যদি আপনার বন্ধুর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়ে থাকেন, এই কথাটা আমারে বাসায় বলতেন, আমার পাগল মাহারে আমি বুঝ দিয়া আসতাম, সে সালাম করে আসতাম, আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতাম। বাবা, আপনি তো আমার যে 6 বছর ধরে ওই যে সাফা মারওয়া পাহাড়ের কিনারায় রেখে আসছেন বাবা, একটা দিনের জন্য আমাদের খবর নিতে যান না। আমি আমার মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসতে পারতাম, আমার মায়ের পা ধরে সালাম করে আসতে পারতাম, আমি আমার মার কাছে শেষ বিদায় দিয়ে আসতে পারতাম। আব্বাজান, আপনি যেহেতু আদিষ্ঠিত হয়েছেন, আব্বাজান আপনার উপর যেহেতু আল্লাহর আদেশ এসেছে, শুনে রাখেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ইফআল মা তু'মার, ইয়া আবা, হে বাবা, তিফাল, আপনি করেন যা আদিষ্কৃত হয়েছেন,
সাতাজিদুনি আমারে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের কাতারে আমারে পাবেন। তবে আব্বু, আমারে যখন আপনি জবাই দিবেন আমার হাত পা গুলো বেঁধে নেবেন। আমার হাত পা যদি নাড়া লাগে আপনার গায়ে লাগবে, আপনি বড় কষ্ট পাবেন। আব্বাজান, আপনি আমারে জবাই করার সময় আপনার চক্ষু দুইটা কাপড় দিয়া বেঁধে নিবেন, আমার চক্ষুগুলো বেঁধে দিবেন। আব্বাজান, আপনার কাছে আমার একটা অনুরোধ, বাবা, আমারে তো আপনি জবাই করে ফেলবেন, আমার রক্তমাখা জামাটা আমার মা দুঃখিনী হাজরার কাছে দিবেন, সে যেন বুকে নিয়া এটা বলতে পারে সুদার প্রেমে বিলাপ যদি করতাম আগে বাগে, মনকে আমার প্রবোধ দিতাম লজ্জা পাবার আগে, কিন্তু সে যে আগে কেঁদে আমায় কাঁদিয়ে দিল, তাই তো আমার বলতে হলো মর্যাদা তার ভাগে। বাবা, আপনার কাছে আমার এই রিকোয়েস্ট, আপনি এটা রাখবেন, সে যেন হাতে নিয়ে আমি ইসমাইলকে অনুভব করতে পারে। আল্লাহর হুকুম হয়েছে ইসমাইল নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে পায়ে শক্ত করে বেঁধে চোখের ভিতরে কাপড় দিয়া বেঁধেছে, ধারালো তরবারি ছুরি নিয়া ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে শুয়ায়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করেছে। আমার আল্লাহ বলে, ও জিবরাইল, তাকায়া দেখো, আমার পেয়ারা খলিল আমার পরীক্ষায় পাস করে ফেলেছে। একটা ফুস দিছে, কুরবানি হয় নাই, রক্ত লাগে নাই, চক্ষু খুলে দেখে ছুরি ছুরির মতো আছে, সন্তান সন্তানের মতো আছে। ইব্রাহিম নবী মনে করেছে, মনে হয় ছুরার ধার কমে গেছে, এজন্য হাতের ছুরিটাকে আঘাত করেছে পাহাড়ের পাথরের উপরে, পাথরটা চার খণ্ড হয়ে গেছে, কিন্তু ইসমাইলের পশম পড়ে না, পশম কাটে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যা যা, আমার খলিল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি এবার ফাইনাল নিয়েছে, রক্ত কাটা পর্যন্ত, হাতে রক্ত লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না, যাও যাও। আল্লাহ ছুরিকে বলেছে, সূরা আমার বন্ধু ইসমাইলের, ইব্রাহিমের ছেলে ইসমাইলের যেন একটা পশমও না কাটে, ছুরি তো পশম কাটে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়া যাও, ইসমাইলকে সরায়া দাও, সরার নিচে দুম্বা লাগায়া দাও। আল্লাহু আকবার বলা মাত্র এত সুন্দরভাবে দুম্বাটা জবাই হয়ে গেল, হাতে রক্ত লেগেছে। ইব্রাহিম নবী চক্ষু খুলে দেখে সন্তান ইসমাইল জীবিত, ইসমাইলের চোখের বাঁধন খুলে দিয়েছে। লম্বা কথা সংক্ষেপ, গাইবি আওয়াজ জিবরাইল ডাক দিয়া কয়, খলিলুল্লাহ, আপনি তাকওয়ার পরীক্ষায় পাশ করেছেন, এই কুরবানির গোশত আপনি নিয়ে যান। লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহর দরবারে কুরবানির গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, চামড়াও পৌঁছে না, আমি আল্লাহর দরবারে পৌঁছে বান্দা তোমার দিলের খবর, দিলের তাকওয়া। আমি দেখি তোমার দিলের ভিতরে কি অবস্থা। আল্লাহ তাআলা দুম্বা দিয়া বলে, যাও যাও, আমার বান্দি হাজেরা টেনশন করতেছে ছেলের জন্য, তারে নিয়া হাদিয়া দিয়া দাও, গোশত তুমিও খাও, তারেও দাও। আল্লাহ তাআলার কত সুন্দর বিধান। যদি সেদিন আমাদের প্রাণ প্রিয় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
যদি কুরবান হয়ে যাইত, সন্তানকে কুরবানি দেওয়া লাগতো। আমার আল্লাহ, সামনে এই সুবর্ণ দিন আসতেছি, আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আব্বা জানেরা মনের পশু কুরবানি করবেন, আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। লম্বা কথা সংক্ষেপ, আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন দিন বড় হতে লাগতে বড় হচ্ছে। আল্লাহ তাআলা আদেশ করেছে, খলিলুল্লাহ, ও বন্ধু খলিল, আমার একটা ঘর নির্মাণ করো, এই ঘরের ভিতরে আমার বান্দা বান্দি আসবে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ও বন্ধু, ঘর বানাও, যারা গুনাহ করেছে তওবা করবে, আমি আল্লাহর ঘরে আসবে। লম্বা কথা সংক্ষেপ, বাবা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রাণপ্রিয় ইসমাইল নবীকে নিয়ে ঘর বানাইল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব, প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি বলেছেন ঘর নির্মাণ করতে, ঘর বানিয়েছি, আপনি আমারে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ বলে ডাকেন। ও আল্লাহ, আমি আমার ছেলেকে নিয়ে কুরবানির পরীক্ষায় পাশ করেছি, আপনার ঘরও বানায়া দিলাম, আমার ছেলের একটা উপাধি দেওয়া লাগবে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, যাও যাও, তোমার নাম দিলাম খলিলুল্লাহ, তোমার সন্তান ইসমাইলের নাম আমি আল্লাহ দিলাম জবিউল্লাহ। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? এবার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলে ইসমাইল জবিউল্লাহ আল্লাহর ঘরে বৈশা দোয়া করে, মালিক আমরা বাবা ছেলে নাম পেয়েছি খলিলুল্লাহ আর জবিউল্লাহ, ঘর বানাইছি, ঘরের একটা নাম দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলে, যাও যাও খলিল, শোনো, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিউল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া যেই ঘর বানিয়েছ ঘরের নাম দিয়া দিলাম বাইতুল্লাহ। এবার ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ বসে দোয়া করে, মালিক এই ঘরের একজন ইমাম লাগবে, যা আমাদের বংশ থেকে দিতে হবে। ও ইমামের নাম কি দিবা বলো? আল্লাহ বলে, হা খলিল, যাও শুনে নাও, তোমার নাম দিয়েছি খলিলুল্লাহ, তোমার ছেলের নাম দিয়েছি জবিউল্লাহ, ঘর বানাইছো, নাম দিয়েছি বাইতুল্লাহ, ঘরের যিনি ইমাম হবে তার নাম হবে হাবিবুল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ঘর দিয়েছে, ওই ঘরের ভিতরে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেছে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এভরিডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই ঘরে আমারে আপনারে ডাকে। কিভাবে রে কম্বল মুড়ি দিয়া ঘুমাও, কিভাবে মোবাইলের রিংটং বাজার সঙ্গে সঙ্গে মোবাইল রিসিভ করার জন্য পাগল হয়ে যাও, কিন্তু নামাজের রিংটং ইমাম মুয়াজ্জিন ডাকে, কই পাগল তো হইলা না? মোবাইলের রিংটং যখন বেজে উঠে দৌড়ায়া মোবাইল রিসিভ করো, কই কোনো দিন তো মুয়াজ্জিনের আওয়াজ শুনিয়া তাড়াহুড়া করে মসজিদে গেলা না? মোবাইল কি তোমার কাছে মসজিদের চাইতে দামি হয়ে গেল? তুমি যদি শোনো আজকে পাম্পে তেল দিবে, দৌড় শুরু হয়, রাত 3টা বাজে পাম্পে তেলের জন্য দৌড়াও। আমি গত পরশুদিন প্রোগ্রাম দিনাজপুর থেকে আসতেছি, প্রতিমধ্যে রাস্তায় ফজরের নামাজ পড়েছি, আমাদের কার সাই সাই করে চলতেছে, কার থেকে নামাজ আদায় করলাম, নামাজ আদায় করে দেখি পাম্পে আসা যাওয়ার সময় তো রাস্তায় দেখেছি গভীর রাত্রে, কিন্তু নামাজের পর পর
প্রায় 5:40 এমন বাজে সকাল। আমি তাকায়া দেখি পাম্পে লম্বা সিরিয়াল। আমি বললাম, ড্রাইভার সাহেব গাড়িটা ব্রেক করেন। আমি পাশের একজন ব্যক্তিকে ডাক দিয়ে বললাম, ভাই আমার, আপনারা এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? বলে, আমরা গভীর রাত্রে এসেছি, এখনো দাঁড়িয়ে আছেন। তেল কয়টা বাজে দেওয়া শুরু করবে? বলে 11টা বাজে তেল দেওয়া শুরু করবে। আমি গাড়িতে উঠে বললাম, হায় কপাল, তাকদীরের কি এমন অবস্থা, মুসলমানের কি এমন অবস্থা। 2 লিটার 300 টাকার তেলের লম্বা সিরিয়াল দেওয়ার জন্য রাত্রের গভীরে গিয়া পাম্পে দাঁড়িয়ে থাকে। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ যে সৃষ্টি করেছে, আল্লাহর ডাকে ছাড়া দেওয়ার জন্য ফজরের সময় ঘুম থেকে ওঠে না। যেই ছেলেটা সকাল 10টা, 1টা, 2টা, 3টার দিকে ঘুম থেকে ওঠে, সেই ছেলেটারা 3টা বাজে গিয়া পাম্পে সিরিয়াল দেয়। ও যুবক, পাও 2টা আগায়া দাও, পায়ে জড়ায়া ধরে বলি, আমি এগুলো না করার জন্য বলছি না, তোমার চাহিদা আছে তুমি কি করো। তবে তোমার কাছে অনুরোধ, আল্লাহ যে তোমারে সৃষ্টি করেছে, তোমার জন্য জান্নাত জাহান্নাম বানিয়েছে। তুমি ভালো কাজ করবা জান্নাতে যাইবা, খারাপ কাজ করবা তো জাহান্নামে যাইবা। আমার মালিকের কাছে গভীর রাত্রে উঠে সেজদায় কান্নাকাটি করো, নিজের জীবনের গুনাহ ক্ষমা চাও। গুনাহ নিয়ে কবরে যাইও না, কবরের অবস্থা বেশি ভালো না। কিয়ামতের মাঠে কবর, ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে তোমার দিকে আগাবে। কঠিন কিয়ামতের মাঠে জাহান্নামের গিরিম গিরিম আওয়াজ শুনিয়া মানুষের কানগুলো বধির হয়ে যাবে। নবীরা নাফসি নাফসি বলবে, আল্লাহর নবী সেজদায় পড়ে যাবে। কিয়ামতের কঠিন দিন বেনামাজের সুপারিশ নবী করবে না। নামাজ আজকে দেখে ছাড়িও না, বড়দেরকে গালাগালি করিও না, উলামায়ে কেরামের কথা মতো চলো, আলেমদের পদঙ্ক অনুসরণ করো, জিনা ব্যভিচারী করিও না, নিশাগ্রস্ত অবস্থায় কবরে যাইও না, মা বাবার কথা মেনে চলো, মা বাবার সাথে অবাধ্য হইও না, উলামায়ে কেরামকে ভালোবাসো, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসো, আর গুনাহ করবা না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আজকে দেখে আর বেপরদায় চলবা না। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়বা, স্বামীর খেদমত করবা, ইবাদত করিয়া কবরে যাইবা। যদি মন বলে, মন দিল যদি সাক্ষী দেয়, মানুষকে দেখানোর প্রয়োজন নাই। যদি কলিজা সাক্ষী দেয়, আমার আল্লাহরে 2টো হাত তুলে দেখায়া দাও। আল্লাহ, আমি আমার কাজ করেছি, আপনি আপনার কাজ করেন। আপনি আমাদের প্রিয় ভাইদেরকে কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, আমল করনেওয়ালা জিন্দেগি দান করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তওবার উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما कमा रब्बायानी सगीरा। हाथ उठाए सिर को झुकाए तेरे करम पर आस लगाए, आए आरफ लुत्फे अपने हम पे नजर कर। ए अल्लाह, তাকায়া দেখো গভীর রজনীতে মাওলা তোমার অনেকগুলো গুনাহগার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ, আল্লাহ আপনি তাকায়া দেখেন, অনেকের মা নাই, বাবা নাই।